আগামী ২৬শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম ৩টি মাসিক প্রকল্প একত্রে অনুষ্ঠিত হলে ৩টি প্রকল্প যথা ১ প্রসাদ, যার মাধ্যমেই ১৫৬ জন শিশুর হাতে পুষ্টিকর খাদ্য প্রদান, ২ আহার, যার মাধ্যমে ৫৬ জন দুস্থদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহারিক সামগ্রী প্রদান, ৩ পরিধান প্রকল্প, যার মাধ্যমে দুস্থদের পরিধেয় বস্ত্র সেবা রূপে প্রদান করা হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সরস্বতী নদী ও বুড়িখাল বাঁচাও কমিটির সম্পাদক শ্রী অপূর্ব ঘ্যাস মহাশয়, বিশিষ্ট সমাজ সেবিকা ও ঐক্যের কোষাধ্যক্ষা শ্রীমতী শারদা চ্যাটার্জি মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক চেধুরী, শ্রী হারাধন চক্রবর্তী, রীতা কুমার, সমীর সরকার, ইরা চক্রবর্তী ও ট্রাস্টের সম্পাদিকা সন্ধ্যা অধিকারী, কার্যকারী সভাপতি শ্রী দীপঙ্কর কুমার, কোষাধ্যক্ষ ও চেয়ারম্যান লালটু খান, আশফাক আলী খান এবং ট্রাস্টের সকল সদস্যা। এই যে পারিপার্শ্বিক যে মানুষের একটা চাহিদা, আমরা হয়তো সবটা পূরণ করতে পারি না, তবুও এই যে আমরা চাই যতটা পারবো মানুষকে একটু সেবা দান করবো, মানে সমাজ কল্যাণমূলক যা যা করণীয় কাজ, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, মানে প্রকল্প আছে। তার মধ্যে আমাদের 12টা প্রকল্প মানে এই পর্যন্ত আমরা নিয়েছি হাতে। তার মধ্যে প্রসাদ হচ্ছে আমাদের একটা অন্যতম প্রকল্প, যেটা ওই শিশুদের জন্য, মানে একদম আপনার 0 থেকেই ধরি, মানে সে তার অন্নপ্রাশন হওয়ার পর থেকে 13 বছর পর্যন্ত তাদের পুষ্টিকর খাবার, এই লেখাপড়ার সামগ্রী, খেলাধুলার সরঞ্জাম, এগুলো আমরা দিয়ে থাকি এবং প্রত্যেক মাসেই আমরা এগুলো দিই। আর বয়স্করা যারা দুস্থ, তাদের জন্য আমরা একটা আহার প্রকল্প করেছি। সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের পুষ্টিকর খাদ্যদ্রব্য বা দৈনন্দিন ব্যবহারিক সামগ্রী দিই, সাবান, তেল এই জাতীয় জিনিস দিয়ে দিই আমরা, এবং তার সঙ্গে একটি ফলমূলও দেওয়া হয়। এবং তার সঙ্গে আর একটা আমাদের প্রকল্প আছে, যেটা হচ্ছে পরিধান প্রকল্প, তাতে আমরা বস্ত্র দিই। তো আজকে একত্রে 3টে প্রকল্প একসঙ্গেই করলাম। আমাদের সময়টা একটু শর্ট ছিল বলে আমরা একসঙ্গে আজকে প্রকল্পটা। আমার নাম লালটু খান, আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কোষাধ্যক্ষ। তো আমরা ধারাবাহিকভাবেই দেওয়া হয়, কিন্তু আজকে 3টেকে নিয়ে যে একসঙ্গে কাজটা হচ্ছে, এটা একটা অভাবনীয়। কারণ আজকের দিনটা এমন একটা দিন, সেই দিনে যে এই রকম একটা প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম নেবে বা কেউ নিয়েছে, এর নজির নেই। কিন্তু স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট স্বপ্ন দেখায় এবং স্বপ্ন তৈরি করে, এই জায়গা থেকে তো খুবই ভালো। না, এর আগে আমরা এই আলোচনা অনেকবারই করেছি যে আমরা সকলের তোরা সকলে, এই যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আমার আন্তরিকতা একদম নিবিড়ভাবে কেড়ে নিয়েছে। কেন যে হৃদয় দিয়ে যে কাজটা করে এরা, অন্যান্য অনেক সংগঠন দেখেছি বেশিরভাগ কি করে, যেন একটা ডোল দিচ্ছে, একটা মেজাজ নিয়ে যেন কিছু দিচ্ছে, কিন্তু এরা যে একদম নিজের মতো ভাবে একদম অন্তর দিয়ে কাজটা করে না, এটা খুবই ভালো। আমার নাম অপূর্ব ঘোষ, সরস্বতী নদী বাঁচাও কমিটি সম্পাদক। আমি প্রথমে বলতে পারি যে এই প্রকল্পটা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের যে প্রয়াস, এটা খুবই সুন্দর। এই যে মানুষের জন্য এনারা ভাবছেন, এটা খুব ভালো। তো এখানে এসে তো দেখলেন যে বিভিন্ন মানে আহার থেকে শুরু করে, বস্ত্র থেকে শুরু করে, বাচ্চাদের পুষ্টিকর খাবার, তো এটা নিয়ে কি বলবেন? বাচ্চাদের বা বয়স্কদের যে পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে বা বস্ত্র দেয়া হচ্ছে, এটা আজকের দিনে, আজকে যে বিশেষ দিন শিবরাত্রির দিন, আমার মনে হয় এটা খুব ভালো একটা। আমার নাম শারদা চ্যাটার্জি, আচ্ছা, ঐক্য কমিটির কোষাধ্যক্ষ। দেখুন, আমাদের প্রকল্প আছে, তার মধ্যে আমরা 3টে প্রকল্প নিয়ে কাজ করছি। মানে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি আর কি। আহার বয়স্ক মা বাবাদের, কারণ বয়স্ক মা বাবারা খুবই অবহেলিত। কারণ দেখুন, গরিব যারা আছে তাদের বাচ্চাকে একটা খাবার দেবে কি মা বাবাদের খাবার দেবে,
তারা একটা ভালো ভাত বিস্কুটই তারা খেতে পারে না, এইরকম অবস্থা আছে। সেই ক্ষেত্রে আমরা নানান রকম চাল ডাল ছাড়াও নানা রকম জিনিস দিয়ে থাকি, যাতে তাদের একটু একটু আনন্দ দিতে পারি যে হ্যাঁ হয়তো হয়তো নিজে খাবেন না, হয়তো নাতি নাতনিদের হাতে দেবেন, আমরা তবুও তো একটা তো খাবেন, সেই আশায় তাদেরকে সেবা দেয়া। আর অপুষ্টি বাচ্চাদের, আমাদের তো দেশের ভবিষ্যৎ, তো ওদেরকে পুষ্টিকর খাবার আমরা দিয়ে থাকি। আর তার সাথে আমরা দিয়েছি পরিধান, আমরা পুজোর সময় নতুন বস্ত্র দিই, তো এই সময় আমরা দিয়েছি। আরো আবার মানে শুধু পুজোর সময় একবার না, আমরা বারবারে কাপড় জামা দিয়ে একটু সেবা দেওয়ার চেষ্টা করেছি, যাতে অনেকেই তো পরিবার আছে হয়তো ভালো কাপড় একটা কিনতেও পারে না। শুধু পুজোর সময় না, আমরা মাঝে মাঝে এই পরিধান প্রকল্পটাও করে থাকি। আমার নাম সন্ধ্যা অধিকারী, আমি এখানকার সেক্রেটারি।